গরমের দিনে প্রায় সব বাঙালির বাড়িতেই পাতলা মাছের ঝোল হয়েই থাকে। রোজকার একঘেয়েমি মাছের ঝোল না বানিয়ে যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরে আসে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি মাছের ঝোল। খুবই সাধারণ একটা রান্না, অনেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের মাছের ঝোলটা বানাবো সর্ষে বাটা দিয়ে। প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ সর্ষে, আর নিয়ে নিলাম কালো সর্ষে, সাথে নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। হলুদ সর্ষের পরিমাণটা একটু বেশি নেবে আর কালো সর্ষের পরিমাণটা একটু কম, মানে 2:1 বা 4:2 এরকম। আর এইদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা করে টুকরো করে রেখেছি। মাছের ঝোলের জন্য আমি 4 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নুন ও হলুদ গুঁড়ো মাছের গায়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ওইদিকে যতক্ষণ মাছটা রেস্টে আছে আমি এদিকে সর্ষেটা বেটে নেবো। সর্ষেটা আমি জল থেকে তুলে ছেঁকে নিলাম, দিয়ে এবার শিলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তেতো হয় না। আজকে সর্ষেটা আমি শিলেই বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে বাটার মশলার স্বাদ অবশ্যই আলাদা হয়। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবারে আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার মাছ ভাজার পালা। কড়াইটা আগে ভালো করে গরম করে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবারে মাছের টুকরোগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজার সময় আগে কড়াইটা সবসময় গরম করে নেবে ভালো করে, তারপরে সর্ষের তেল দেবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো কড়াইতে দেবে। এতে কি হয়, মাছগুলো ভেঙেও যাবে না, আবার কড়াইয়ের গায়ে লেগে যাবে না। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, হালকা করেই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। মাছের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর একটু মিশিয়ে নেবো, তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এইদিকে এই বাটির মধ্যে আমি 3-4 চামচ সর্ষে বাটা নিয়ে নিলাম। আমি সর্ষেটা অনেকটাই বেটেছিলাম, অতটা লাগবে না, তাই এখানে 3-4 চামচ সর্ষে বাটা নিয়ে অল্প একটু জল দিয়ে গুলিয়ে এটাকে আমি ছেঁকে নেবো। যেহেতু গরমকাল তাই আমি সর্ষেটা ছেঁকে নিয়েই রান্নায় ব্যবহার করব, যাতে হজমের সমস্যা না হয়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই ছেঁকে রাখা সর্ষে বাটা। সাথে দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল একদম পাতলা সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। এর স্বাদ ও গন্ধ দুটোই আলাদা আলাদা, তাই নামানোর আগে কাঁচা সর্ষের তেল বা ধনেপাতা আমি দিলাম না। এবার ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা খুলে একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নেব।
এইরকম হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর কার কার বাড়িতে এইরকম মাছের ঝোল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।